হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে ভাই এবং দিদি দুজনে মিলে চলছে খুব খেলাধুলো। ভাই দিদিকে আর ছাড়তেই চাইছে না। এ হলো স্বর্ণালী, আমার দিদির মেয়ে। দিদি এলে ওকে আর ছাড়বে না। দিদির সাথে এখন পিঠে চড়ে খেলা হচ্ছে। ও দই আওলা সেজেছে, দই নেবে গো, দই নেবে গো বলে খেলা হচ্ছে। ও যখনই বাড়ি আসবে তখনই ওর ভীষণ আনন্দ। আসলে অনেক দিন পর পর আসে তো, তাই বাড়ি এলে কিছুতেই ছাড়তে চায় না। ওদিকে মা রান্নাঘরে টুকটাক কাজকর্ম করছে। আজকে সকালটা হয়েছে অনেক চটজলদি, কিন্তু এই ভিডিওর ক্লিপটাই আমি অনেক আগে দিলাম। তার কারণ হচ্ছে এই ক্লিপটাই আগে দিতে ভালো লাগলো। অনেক সকালে উঠেছি, ভোর 5টা হবে, কারণ ওর বাবা ভোরে উঠেই বেরিয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে মর্নিংয়ের ক্লিপ। এখন বাজছে ওই সকাল 5:30 6টা হবে। ওয়েদারটা আজকেও খুব মিষ্টি, সকাল থেকে উঠেই মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। ওই ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া। তো সকালে উঠেই আজকে মনটা একদম ভালো নেই। কেন জানেন? ছেলেটার কাল থেকে খুব ঠান্ডা লেগেছে, সর্দি করেছে। রাত্রে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। দেখুন চুল টুল কেমন উস্কো খুস্কো করে ঘুরে বেড়াচ্ছি। সারা রাত বেচারা ভালো করে ঘুমোতে পারেনি, বারবার ঘুম থেকে উঠছিল। আর আমি ওকে কোলে শুয়ে দুলিয়ে দুলিয়ে একটু করে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো সকালে উঠেই ওর বাবা যেহেতু ভোর ভোর বেরিয়েছে, আমিও উঠে পড়েছি। উঠে এদিক ওদিক করে একটু গাছপালাগুলো দেখছি। সকালে ঘুম থেকে উঠেই না আমার এই চারিদিকে পরিবেশটা একটু দেখতে ভালো লাগে। মনে হয় একটু সবুজ সবুজ জিনিস দেখি, গাছপালাগুলো দেখি। কারণ এরপর তো সারাদিন নানা রকম কাজে ব্যস্ত হয়ে যাব। এই সকালবেলায় একমাত্র একটু সময় চারদিকটা দেখার। আমার ছেলের কি কাণ্ড দেখুন! বাবার দোকানে চানাচুরের জারে চানাচুর ছিল, ও নিয়ে খেলছিল। তো খেলতে খেলতে কখন কি জানি 1 গ্লাস জল ওর মধ্যে পুরে দিয়েছে। তো আমরা তো খেয়াল করিনি। একদিন দুদিন বাদ চানাচুরের কৌটোটা খুলতে যেয়ে দেখছে পুরো জলে ভিজে গেছে। তো বাবা কি করবে, একটা থালার মধ্যে ঢেলে ওগুলোকে বলল একটু রোদ্দুরে দিয়ে দেখি যদি একটু নরম ভাবটা কম হয়, কারণ এগুলো তো খেতেও হবে, বিক্রি তো আর করা যাবে না। ঘর দুয়ার মোছামুছি চলছে, মঙ্গলাদি এসে ঘর মুছে দিচ্ছে। এখনও কাজকর্ম পুরো শেষ হয়নি, কিন্তু আজকে ছেলে একটু সকাল সকালে উঠে পড়েছে। ওই যে বললাম সর্দি হয়েছে, সর্দির জন্য বেচারা ভালো করে ঘুমোতেও পারছে না। ঘুম থেকে উঠেই ওখানে দাদুর কাছে বসে আছে। এদিকে ঘর মোছামুছি চলছে, আমিও এদিকে ঘুরে এসে ব্রাশ ট্রাশ করে নিলাম। ওর বাবা তো সকালে ভোর 5টায় বেরিয়েছে, কিছু খেয়ে যায়নি চাটা। এই দেখুন, আজকে আর বলেছি বাইরে থেকে বেশি না বেরোতে, খাটের উপর বসে থাক। আজকে একটু কার্টুন দেখছে ওর জন্য। আজকে তো শরীরটা একদম ভালো নেই, ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছিল, তাই আমি আর কিছু বলিনি। এই দেখুন, কালকে যে ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখছিলাম, সে রাত্রেবেলা ও বলে কি আমার একটা ব্ল্যাঙ্কেট লাগবে, এমন বায়না ধরেছে। তো বাধ্য হয়ে আবার একটা বস্তা নামিয়ে ওকে একটা ব্ল্যাঙ্কেট বের করে দিলাম। চলুন এই লঙ্কা গাছটা দেখুন। এই লঙ্কা গাছটা এবছর এত লঙ্কা দিল বলার মতো নেই। দুদিন যখন খুব গরমটা পড়েছিল তখন না পাতাগুলো একটু হলদেটে হলদেটে হয়ে গেছিলো। তো ভাবলাম হয়তো এবারে আর লঙ্কা দেবে না, মানে ওর এবার আয়ু শেষ হয়ে এসছে। কিন্তু যেই একটু জল পেয়েছে, আবহাওয়াটা নরম হয়েছে, দেখুন আরও কত ফুল এসছে। দেখুন এই কাগজি লেবুর গাছটা, এটাতে না কয়েকটা ফুল এসছিল। ভাবলাম এই ছোটোতেই হয়তো লেবু হবে, কিন্তু হলো না। ফুলগুলো দেখছি খসে খসে পড়ে গেল। এই টগর ফুলটাও কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। বসন্তের হাওয়া পেতেই সব নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ওই দেখুন একটা সাদা ফুল ফুটেছে না, কি সুন্দর! ওটা হচ্ছে বেলা ফুল, চাপ বেলা বলে। খুব সুন্দর, ওটারও মিষ্টি গন্ধ। তাই গাছগুলোকে একটু জল দিতে হবে, কারণ হচ্ছে ওর বাবা তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে, জল দেওয়া হয়নি। রোদ্দুরটা দুপুরের দিকে ভালোই আস্তে আস্তে বাড়বে মনে হচ্ছে দেখে। তো একটু জল না দিলে গাছগুলোর খুব লল্লার।
এই বাইরেতে দেখুন নতুন করে মাটি ঢালা হয়েছে। এই মাটিগুলোকে কালকেই একটা জেসিবি মেশিন এসে লেবেল করে দিয়ে গেছে। যাই হোক, এখনও পুরোপুরি তো লেবেল হয়নি। এগুলো জেঠুদের এরিয়া, তো ওরা যখন সময় পাবে তখন করবে। এই দেখুন, বাইরের দরজা থেকে আমাদের দোকান ঘরটা কীরকম দেখতে লাগে সেটাই দেখালাম। দেখুন কি সুন্দর লাগছে। এটা হলো বাইরের গেট। এই বাইরের গেট থেকে দাঁড়িয়ে দোকানটা দেখতে পাওয়া যায়। এই বেরোনোর একটা গেট আর দোকানের একটা আলাদা গেট আছে। দোকানটা তো বাড়ির সাথেই যুক্ত, সেটা তো দেখেইছেন। তো ঘুম থেকে উঠে এই বিছানা টিছানা কিছুই পরিষ্কার করা হয়নি। ছেলে ওদিকে খেলছে, তো ভাবলাম এই ফাঁকে একটু বিছানাগুলো পরিষ্কার করে নিই। আজকে ঘরের ভীষণ ওলঢাল অবস্থা। এই যে ছেলে অসুস্থ থাকলে তখন আর কোনো কাজই ভালো লাগে না। এই বস্তাটাকে গুছিয়ে রাখি, তার সাথে ভাবছি ওর বাবার এই যে টেবিলটা আছে ওটা আজকে একটু পরিষ্কার করব। ও যখন বসে কাজকর্ম করে তখন তো পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু একটু ফাঁকা আছে, বাড়িতে নেই, তাই ভাবলাম ওগুলো একটু মোছামুছি করে পরিষ্কার করে দিই। প্রচণ্ড ধুলো পড়েছে। খুব বেশি পরিষ্কার আজকে করব না, কারণ বেশি ঝাড়াঝুড়ি করতে গেলে আবার ছেলেটার নাকে যেয়ে ঢুকবে। ওর তো সর্দি হচ্ছে, ঘন ঘন হাঁচি হচ্ছে। তো ধুলো বেশি গেলে আবার ওর শরীর খারাপ। আর আমি কাজ করলে ও তো সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। তো সেজন্য আমি ভাবছি আজকে ওই ওপরে ওপরে একটু হালকা হাতে পরিষ্কার করে দেব। মাঝে মাঝে একটু আধটু পরিষ্কার না করে দিলে এই ধুলোগুলোই জমে জমে এত বেশি হয়ে যায়। তারপরে যখন পরিষ্কার করতে যাব সেদিন দেখব হয়তো প্রচুর কষ্ট হচ্ছে বা প্রচুর সময় লাগছে। আর ওই সময়টাই নেই। বেশি সময় দিয়ে কাজ করব ভাবতে গেলে অসুবিধা, কারণ তার সাথে তাহলে ছেলের আবার রুটিন হয়ে যাবে। ছেলে কাঁদতে শুরু করে দেবে। ওই তার জন্য আমি যখনই সময় সুযোগ পাই সময় বের করে করে টুকটাক জিনিসগুলোকে ক্লিন করে দিই। এই ঘড়িটা ওর বাবা একটা টিচার্স ডেতে গিফট পেয়েছিল, তো সেই থেকে সাজানোই আছে। এখনও পর্যন্ত সেরকমভাবে কোথাও সাজিয়ে রাখার মতো জায়গা পাইনি। প্যাকেট থেকে বের করাই হয়নি, ওই প্যাকেটেই রয়ে গেছে। পেনদানিটা ভালো করে ঝেড়ে নিলাম। পেনদানিটার গায়ে অনেক ধুলো জমেছিল। দেখুন, এটা হচ্ছে একটা পেন্সিল বক্স, মানে এর ভেতরে পেন রাখা যাবে। এটা সম্ভবত আমরা দীঘা গেছিলাম বেড়াতে, সেখান থেকে কিনে এনেছিলাম। ওর বাবার খুব পছন্দ হয়েছিল বলে কিনেছিল। কিনে কিন্তু সেই থেকে রাখাই আছে, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখনও সেরকমভাবে ব্যবহার করা হয় না। যাই হোক, ল্যাপটপটাতেও দেখলাম প্রচুর ধুলো পড়েছিল, টিকটিকিতে পটি অবধি করে দিয়েছে, তো সেটাও একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। টেবিলটা পরিষ্কার করে দিলাম। কালো রং তো একটু ধুলো পড়লেই মনে হয় যেন সাদা হয়ে গেছে। বইগুলো টুকটাক ওদিকে রাখা আছে, ওগুলো আর হাত দেবো না। অনেক দরকারি জিনিসপত্রও হয়তো থাকতে পারে। যাই হোক, এই দেখুন প্রিন্টারটাও একটু মুছে নিলাম। প্রিন্টারটাতেও যা ধুলো বসেছে না, সাদা হয়ে গেছে পুরো। কিছুদিন আগেই কিন্তু আমি পরিষ্কার করেছি, কিন্তু হলে কি হবে, ওই যে কালো কালার আর ধুলো পড়লেই বাস আর রক্ষে নেই, সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাবে। যাক, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে এই রেখে দিলাম। আজকে আর বেশি কিছু করব না, তার কারণ হচ্ছে ওই যে বললাম না, বেশি ধুলো উড়ালে ছেলের আবার অ্যালার্জি হয়ে যেতে পারে। যাই হোক, জামা কাপড়গুলো কাচার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে এসে বিছানাটা পরিষ্কার করব। বিছানার চাদর টাদর সব ওলঢাল হয়ে পড়ে আছে। বিছানার বালিশগুলো একটু রোদ্দুরে দিতে হবে। সর্দি টর্দি হলে আমি এই চাদর বালিশ সব কিছু একটু পাল্টে ফেলি, কারণ একেই অসুস্থ, তার উপর যদি এই আবার বাসি জিনিসের ওপর শোয় তাহলে শরীরটা আরও খারাপ করবে। সেই জন্য বিছানার ওয়ার, বালিশের কাভার সব আমি পরিষ্কার করে আজকে পরিষ্কার করে ফেলবো, পাল্টে ফেলবো। আবার কালকের দিনটাও আবার পাল্টে ফেলবো। এরকম রোজ রোজ আমি পাল্টে ফেলি। বিছানার চাদর এমনিতেই আমি ডেলি ডেলি পাল্টাই, কিন্তু বালিশের কাভারগুলো ডেলি না হলেও অন্তত চেষ্টা করি। এই যে এখন এলো স্বর্ণালী। প্রথমে ক্লিপটা দিয়েছিলাম, কারণ ওরা তো খেলছিল বলে ওই ক্লিপটা আমার খুব ভালো লেগেছিলো। এবার যেই স্বর্ণালী এলো, আমার যেহেতু বিছানা বাগাচ্ছিলাম, তার দুজনে ভাই আর দিদিতে বিছানার ওপর লাফাতে শুরু করে দিল। তো আমি ভাবলাম আর কিছু করে লাভ নেই, কারণ সব তো লণ্ডভণ্ড হয়ে যাবে। এবার ওর বাবা তো সকাল সকাল বেরিয়ে গেছে, বললাম গাছগুলোয় জল দিতে হবে, তো সেই জন্য আমি পাইপ বের করেছি। তো দেখুন, ও দেবে,
চলে এসছে রেডি হয়ে। তো দিদির মেয়ে বলল কি, মাসিমণি তুমি অন্য কাজ করো, ততক্ষণকে আমি গাছে জল দিয়ে দিচ্ছি, তুমি তাহলে ওদিকটা দেখো, ওয়াশিং মেশিনে ততক্ষণ জামা কাপড়গুলো পারো তো কেচে ফেলো। এবার আমি ভাবলাম তাই করি, কিন্তু ও তো দেবে না কিছুতেই, পাইপ ধরে বসে আছে। বলছি দিয়ে দে, সর্দিতে জল বেশি ঘাঁটিস না, সে কি কার কথা শোনে। যাই হোক, দিদির মেয়ে টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছে, আমি পাশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে এই গাছগুলোয় দে, এই গাছগুলোয় দে, এরকম করে ওকে ইনস্ট্রাকশান দিচ্ছি। এই গাছগুলোয় আজকে একটু জল না দিলেই নয়, মাটিগুলো খুব শুকিয়ে গেছে দেখলাম। ছাদের গাছগুলোর অবস্থা তো আরও খারাপ, কিন্তু ছাদের গাছগুলো জল দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম জানেন। কোথায় পাইপ থেকে টাঙ্কি মানে পাম্প চালাতে হবে, তারপরে ওগুলোই জল দেওয়া যায়, সেসব আমি জানি না। কী সব ফাংশান, উল্টো পাল্টা হয়ে গেলে মুশকিল, আবার রাস্তায় টাস্তায় জল পড়ে একসা হয়ে যাবে। তো সেজন্য আমি যাইনি, ওর বাবা এলে ওর বাবাই করবে, কারণ ওর বাবাই ভালো পারে। তো ও যতক্ষণ পাইপে করে জল দিচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম যেগুলো ছোটোখাটো পটগুলো আছে সেই পটগুলোতে আমি একটু বাটি করে করে নিয়ে এসে দিয়ে দিই। ওই যে হ্যাঙ্গিং পটগুলো আছে, এগুলোতে না দিলে ওইগুলো বেশি শুকিয়ে যায়। তারপর ছোট ছোট কাপে কিছু গাছ লাগানো আছে, ওগুলোতেও জল দিয়ে দেবো আমি। এই সাইকেলগুলো ভাবছি পরিষ্কার করব, কিন্তু কবে যে করব কিছু সময় পেয়ে উঠতে পারছি না। এই যে কালকে দেখিয়েছিলাম টগর ফুলের কুঁড়িগুলো, দেখুন কেমন ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখনও পুরোপুরি ফোটেনি। আমি দেখছি এই টগর ফুলের কুঁড়িগুলো না ফুটতে একটু টাইম লাগছে। জবা ফুলের কুঁড়িটাও একটু বড় হয়েছে, হয়তো কালকে এটা ফুটে যাবে, কিন্তু এই টগর ফুলের কুঁড়িগুলো প্রচুর সময় নিচ্ছে। আর এই গাছটা, এটাকে অনেক দিন ধরে লম্বা হয়েছে, কিন্তু কোনো ফুল হচ্ছে না, কী যে গাছ বুঝতে পারছি না। যাই হোক, যখন ফুল হবে তখন বোঝা যাবে। তো গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ভেতরে যাই, বাইরে গরমটা খুব না বাড়ছে আস্তে আস্তে। ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া আছে, ভাবছি ওগুলোই কেচে নিই। তো এই যে এই লিকুইডটা দিয়ে এই জামা কাপড়গুলো কাচি। এই লিকুইডটা দিলে জামা কাপড়ের মধ্যে খুব একটা ভালো সুগন্ধ হয়। এবং এই লিকুইডটা দেওয়ার পরে কিন্তু তারপর দিয়ে দেবো সার্ফের গুঁড়ো। সার্ফের গুঁড়ো আর এক পাতার কিছুটা দিলাম, এগুলো 10 টাকা প্যাকেট দোকানে বিক্রি হয়। আমাদের যেহেতু দোকানে সার্ফের গুঁড়ো আনা থাকে, তাই আলাদা করে সার্ফ আনা হয় না। এই দেখুন গাছের তলায় একটা আম খসে পড়ে আছে, সেটাকেই আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি। ওদিকে মা জালের জালে ভাত করে নিচ্ছে। এই গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো এদিকে আমটা কুড়িয়ে আনতে আনতে ওয়াশিং মেশিনে জলটা প্রায় ভর্তি হয়ে এসেছে দেখুন। তো এবার জলটা বন্ধ করে সুইচটা দিয়ে মেশিনটা আমি অন করে ফেলবো। একদম পুরো 15 মিনিট চালিয়ে দিলাম। 15 মিনিট না ধরে এটা এখন হোক, ওয়াশ করে আবার একবার ওয়াশ করব। জামা কাপড় কেচে ছেলের কাছে এসে বসলাম। আজকে আর সেরকম কাজকর্ম নেই, আজকে রান্না বান্না সেরকম কিছু হবে না, ওই ডাল আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝাল। তাই রান্না বান্না কিছু আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তাছাড়া বাচ্চাটার শরীরটাও ভালো নেই, তো আমি সেই জন্য আজকে আর ভিডিওটা এক্সটেন্ড করতে চাইছি না। তো যাই হোক, এই পর্যন্তই থাক। এর পরের দিনের ব্লগটা আরও ভালো করে শ্যুট করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা করে প্লিজ লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই আর ডাল সেদ্ধ হয়ে গেছে আর দুধটা বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না আজকে আর কিছু দেখালাম। টাটা, ভালো থাকবেন সবাই।